হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ শর্টস। তো আমরা এসে গেছিলাম আজকে ভূতনাথ মন্দিরে। আমাদের অফিসিয়াল ম্যারেজ হয়ে যাবার পর মানে সবাই বলে যে ভগবানের কাছ থেকে আশীর্বাদ নিয়ে নতুন জীবন শুরু করা উচিত দুজনের। তো সেই কারণে আমাদের ফেভারিট জায়গা ভূতনাথ মন্দির, যে বাবার কাছে আমরা এসেছিলাম পুজো দিতে। আমি আর ওর দিদির ছেলে সেতুকে তোমরা আগে একটা ব্লগে দেখেইছো। ও দিল্লি থেকে আমাদের এই রেজিস্ট্রি ম্যারেজের জন্যই এসেছিলো। তো ও চলে যাওয়ার আগেই আমরা তিনজনেই ভাবলাম যে একসাথে গিয়ে পুজোটা দিয়ে আসি। তো মন্দিরের পুজো দেওয়ার জন্য এখানে ডালা নিতে এসেছিলাম। তো আমার খুব ইচ্ছা ছিল যে বাবাকে খুব মানে ভালো করে পুজো দেবো। তো বিকেলবেলা এসেছিলাম, তো সেই কারণে একেবারে সামনে গিয়ে পুজো দিতে পারিনি। এটা আমার একটা মনে দুঃখ রয়ে গেছে, কিন্তু শ্রাবণ মাসে সেইটা আমি পূরণ করেই নেব। যাই হোক, তো এখানে পুজোর জন্য আমি বলছিলাম যে কী প্রসাদ বা কী নেব। তো একটা পদ্মর বড় মালা নিয়েছিলাম, কারণ মানে আমাদের নতুন জীবন শুরু করব, তো ভগবানের আশীর্বাদ যেমন সাথে সাথে নেব, মন ভরে পুজো দেওয়ার ইচ্ছাটাও মানে আমার ছিল, কিন্তু হয়নি সম্ভব। যেটুখানি পুজো দিতে পেরেছি বাবাকে, সেটাই মন থেকে দিয়েছি। আশা করছি খুব তাড়াতাড়ি বাবা আবার আমাদেরকে টানবে, মন্দিরে গিয়ে আমরা ভালোভাবে সামনে গিয়ে পুজো দিতে পারবো। সেদিনকে মন্দিরে বেশ ভিড় ছিল, ভালোই ভিড় ছিল। তো আমরাও ঢুকে পড়েছিলাম। আর সেদিনকে একেবারে সোজা গেট দিয়ে যাওয়া যাচ্ছিল না, সে ঘুরে ঘুরে লাইন থেকেই যেতে হচ্ছিল, কারণ অনেকটাই ভিড় ছিল সেই কারণে। আমি তোমাদেরকে আগেও একটা ব্লগে বলেছিলাম যে মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ করে না, বাট তবুও মানে একটু চেষ্টা করেছিলাম যদি কিছু ক্লিপ নেওয়া যায়। তো তাও ওরা বারণ করেছিল, আর ভিড়ও ছিল, সেই কারণে লাইনে বেশিক্ষণ মানে মাঝখানে দাঁড়িয়ে ভিডিও করা বা ফটো তোলা যাচ্ছিল না। তো সেই কারণে জাস্ট নর্মালি যেইটুখানি ক্লিপ নিতে পেরেছিলাম, যেইটুখানি ফটো ভিডিও তুলতে পেরেছিলাম, সেটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। তো বাইরে এসে আমরা আরতি করে নিয়েছিলাম, আর দেখতেই পাচ্ছ তোমরা কতটা ভিড়। তো পুজো দেওয়া শেষ, এবার পালা বাড়ি যাওয়ার। তো আজকের জন্য টাটা।